আমি মোহাম্মদ রাকিবুল হাসান রিফাত, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে পড়ি। সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে 100 মিটার দৌড়ে প্রথম স্থান করি এবং দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী। তিনি আমাকে মেডেল প্রদান করেন, সরাসরি কথা বলেন। তার সাথে সরাসরি কথা বলে আমি অনেক গর্বিত। পরবর্তীতে আমি একজন ভালো খেলোয়াড় হতে চাই। রিফাত আমাদের বিদ্যালয়ে একজন সহপাঠী। সে সাফল্য অর্জন করায় আমি এবং আমার বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা খুবই আনন্দিত ও গর্বিত। আমিও সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে চাই। রিফাত আমাদের সহপাঠী। আমরা রিফাতের জন্য অনেক আনন্দিত। আমরা রিফাতের মতোই পর্যায়ে যেতে চাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় খুবই মনোযোগ বলতে খেলাধুলায় বেশি করে। এখন খেলতে খেলতে এখন দেখা যায় উপর লেভেলে চলে গেছে। এখন প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তিনি আমার ভাগ্নাকে আরো বড় পর্যায়ে আমি খেলা দেখতে চাই। আমাদের গর্ব যে এতটুকু প্রধানমন্ত্রীর কাছে উপহার নিছে, সে যদি আরো খেলতে খেলতে আরো উপর লেভেলে চায়। তার এই সাফল্যে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি স্কুলের এই খবর পেয়ে স্কুলে উল্লাসিত, এলাকার মানুষ খুবই উৎফুল্লিত। আসলে ওই ছেলেটা রাকিব, ওর পিতামাতা উভয়ই আছে, কিন্তু ওর পিতামাতা বেশ কিছুদিন যাবত ওকে দেখভাল করেন না। ওর লেখাপড়া থেকে শুরু করে প্রতিষ্ঠানের যাবতীয় যে খরচাদি আছে সেটা আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক আব্দুল মালিক তিনি ব্যয়ভার গ্রহণ করছেন এবং খেলাধুলায় যত খরচ রয়েছে এই খেলাধুলার সকল খরচই তিনি বহন করেন। রাকিবুল ইসলাম রিফাত বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ওকে বিভিন্ন সময় অনুসরণ করেছি, দেখেছি যে আসলে ও এই পর্যায়ে যাওয়ার মতো, জাতীয় পর্যায়ে যাওয়ার মতো একটা শিক্ষার্থী। তো এটা আমি খুব গর্ববোধ করি। জাতীয় পর্যায়ে সে প্রথম স্থান অর্জন করে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছে। ওর জন্য গর্বিত এবং আমি দোয়া রাখি যে ও অনেক ভালো করবে, অনেক ভালো করুক। প্রমাণিত হলো উল্লাপাড়া একটি শিক্ষা নগরী। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের প্রায় 65,600 প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীকে পিছনে ফেলে এবং 500টি উপজেলার সকল প্রতিযোগীকে উপেক্ষা করে পিছনে ফেলে প্রতিযোগিতা করে আজকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রিফাত রহমান সেই 100 মিটার দৌড় প্রতিযোগিতায়। এটা আমাদের একটা উল্লাপাড়ার জন্য গর্বের বিষয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল। আগামী ভবিষ্যৎ তার জন্য মঙ্গলময় হোক, এটাই কামনা করি।